স্বাগতম। আজ শুনতে চলেছেন একেবারে অন্যরকম এক মিষ্টি গল্প, কুমারীর মোলায়েম সন্দেশ। গড়িয়াহাটের এক ছোট্ট মিষ্টির দোকান, সেখানে কাজ করে লাজুক স্বভাবের এক ছেলে পার্থ। আর প্রতিদিন সন্ধেবেলা সেখানে আসে নন্দিতা, যে নাকি কেবল একটা কুমারী সন্দেশের অজুহাতে ধীরে ধীরে গলে দেয় দুজনের দূরত্ব। দুধ, চিনি আর এলাচের গন্ধের আড়ালে চলছে এক নরম, মোলায়েম, ইঙ্গিত ভরা মিষ্টি খেলা, যেখানে সন্দেশ যেমন গলে যায় মুখে, তেমনি আস্তে আস্তে গলে যায় দুটো মনও। চোখ বন্ধ করে হেডফোন কানে দিন আর মিলিয়ে যান এই অডিও স্টোরির নরম জগতে। শুরু হচ্ছে কুমারীর মোলায়েম সন্দেশ। গড়িয়াহাটের ভিড় ভাট্টা থেকে একটু দূরে শান্ত পাড়ার মোড়ে দাঁড়িয়ে আছে এক ছোট্ট দোকান, নলিনী মিষ্টি ঘর। এই দোকানে ঢুকলেই মনে হয় বাইরে চলে যাওয়ার সময়টাকে কেউ একটু থামিয়ে রেখেছে। কাঁচের দরজা পেরোলেই গরম দুধের গন্ধ, এলাচের মোলায়েম সুবাস আর চিনি গলার নরম মিষ্টি ভাব নাকে এসে লাগে। এই দোকানেরই ভেতরে দাঁড়িয়ে থাকে এক ছেলে, নাম তার পার্থ সরকার। বয়স 21, সদ্য ইন্টার পাশ করা, মুখে চিরকালের লাজুক হাসি। দোকানের বুড়ো কর্মচারীরা বলে পার্থের হাতে নাকি এমন জাদু আছে যে সে কাঁচা মাটি দিয়েও নরম সন্দেশ বানাতে পারে। পার্থ এসব কথা শুনে শুধু হাসে আর চুপ করে দুধ নেড়ে যায়। মনে মনে ভাবে, আমি তো দুধ আর চিনি ঘন করি, বাকিটা সব মিষ্টিরই গুণ। দিনগুলো একঘেয়েভাবে কাটছিল, যতদিন না একদিন দোকানের কাঁচের দরজার ওপারে একটা নরম আওয়াজ শোনা গেল। টিং টিং। দরজার ঘন্টা বাজল। পার্থ মাথা তুলে তাকালো। দরজার ফাঁক গলে ভেতরে ঢুকছে বিকেলের ম্লান আলো, আর সেই আলোর ভেতর দিয়ে দেখা গেল একটি মেয়ের চোখ, কালো, টলটলে, যেন নবধোয়া জামদানি শাড়ির উপর ঝুলে থাকা কাঁচের ফোঁটা। সাদা সবুজ কাটন শাড়ি, খোলা চুল, হাতে একটি ছোট্ট ব্যাগ, ক্লান্ত অথচ দুষ্টু মেশানো হাসি ঠোঁটে। মেয়েটি কাউন্টারের কাছে এসে নরম গলায় বলল, একটা কুমারী সন্দেশ দেবেন? পার্থ একটু হকচকিয়ে গেল। মনে মনে ভাবল, এভাবে কেউ কোনোদিন কুমারী সন্দেশ চায়নি তো। সে কাঁচের ভেতরে রাখা ট্রেটা টেনে নিয়ে এগিয়ে দিল। গলায় হালকা কাঁপুনি নিয়ে বলল, আজকে খুব নরম হয়েছে, সাবধানে ধরবেন, মুখে দিলেই গলে যাবে। মেয়েটি হালকা হেসে বলল, আমি নরম জিনিস পছন্দ করি। পার্থর মনে হলো দোকানের ফ্যানের শব্দটা হঠাৎ যেন একটু থেমে গেল, এলাচের গন্ধটা একটু বেশি তীব্র হয়ে উঠল। মেয়েটির নাম নন্দিতা, নিউ মার্কেটের এক অফিসে কাজ করে। কাগজ, কলম, এক্সেল শিট আর হিসেব নিকেশের ভিড়ে দিন কাটে তার। কিন্তু অফিস থেকে ফেরার পথে সন্ধেবেলা এই মিষ্টি দোকানটাই হয়ে উঠল তার গোপন আশ্রয়। এখানে সে ব্যস্ত হিসেবি মানুষ নয়, এখানে সে শুধু নরম মিষ্টি খেতে আসা এক সাধারণ মানুষ। এরপর থেকে প্রায় প্রতিদিনই সন্ধেবেলা 7টার আশেপাশে দরজার ঘন্টাটা বাজতে থাকলো নিয়মিত, টিং 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 টিং। আর পার্কার বুকের ভেতরেও কেমন যেন একটা ঘন্টা বাজতে লাগলো প্রতিদিন। নন্দিতা ঢুকে কখনো একটুখানি, কখনো দুটো কুমারী সন্দেশ নিত। খুব ধীরে, মন দিয়ে চোখ বন্ধ করে মুখে দিত সেই নরম টুকরোটা। কখনো ঠোঁটের কোণে একটু নরম মাখন মাখা অংশ থেকে যেত, সে রুমাল বের করে মুছে নিত। আর পার্থ তাকিয়ে থাকতো বিব্রত বিস্ময়ে। দোকানের মালিক নলিনী বাবু একদিন অবাক হয়ে বললেন, এই পার্থ, আজ কুমারী সন্দেশ এত নরম হলো কেন? হ্যাঁ, দুধে কি বাড়তি ঘি দিয়েছিস? পার্থ অস্থির গলায় বলল, না মশাই, মানে দুধটা আজ একটু বেশি ঘন হয়েছিল। নলিনী বাবু সন্দেহের চোখে তাকালেন। দুধ ঘন হলে আর কুমারী নরম হয় নাকি? আমার মনে হয় অন্য কিছু ঘন হচ্ছে। এই বলে তিনি হেসে চলে গেলেন, আর পার্থর কান দুটো টকটকে লাল হয়ে উঠল। দিন যেতে যেতে দোকানের সবাই লক্ষ্য করলো, নন্দিতা যেদিন আসে সেদিন কুমারী সন্দেশ যেন একটু বাড়তি নরম হয়। বুড়ো কর্মচারী বলতো, ও মেয়ে এলে দুধে যেন অন্যরকম আগুন ধরে যায়। বুড়ো কাকু বলতো, এ দোকানে এখন প্রেমের গরম আছে। হ্যাঁ,
পার্থ কিছু না বলে কেবল চুট করে দুধ ঘন করত, কিন্তু তার হাত কাঁপত। চামচ কোথাও ধাক্কা খেয়ে টুংটাং শব্দ করত, আর মাঝে মাঝেই সন্দেশের মোল থেকে টুকরো ভেঙে পড়তো ট্রের ধার দিয়ে। একদিন বিকেলে দোকান একটু ফাঁকা। হঠাৎ নন্দিতা এলো অফিস শেষে। শাড়ি নয়, পরনে নীল জিন্স আর সাদা টপ, চুলে বাতাস লেগে একটু এলোমেলো, চোখে সারাদিনের ক্লান্তি, তবু মিষ্টি হাসি অম্লিন। সে এসে কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলল, পার্থদা, আজ একটা অন্যরকম অর্ডার আছে। পার্থ একটু হকচকিয়ে বলল, অন্যরকম মানে? নন্দিতা হেসে বলল, আজ আমাকে শেখাবেন কুমারী সন্দেশ কি করে বানাতে হয়। পার্থ তো আরও গুলিয়ে গেল, গলায় কাঁপনি নিয়ে বলল, শেখাবো আমি? এতে তো গরম দুধের সঙ্গে হাতও গরম হয়ে যায়। নন্দিতা একটু কাছে এসে বলল, আমি গরম সামলাতে পারি, আপনি শুধু দেখিয়ে দিন। কথা শেষ হতেই সে এগিয়ে এসে কড়াইয়ের পাশে দাঁড়ালো। কড়াইয়ে উথলে উঠছে দুধ, হালকা ঘন হয়ে ফোটার শব্দ, ছক ছক ছক। চামচ দিয়ে নাড়ছে পার্থ, আর তার পাশে দাঁড়িয়ে নন্দিতা কনুই ছুঁয়ে যাচ্ছে পার্থর হাতে। পার্থ বলল, দেখুন, দুধটাকে এইভাবে আস্তে আস্তে নেড়ে ঘন করতে হয়। নন্দিতা বলল, এইভাবে? এই বলে সে হালকা করে নিজের হাত বাড়িয়ে পার্থর হাতের উপর রেখে দিল। পার্থর শরীর কেঁপে উঠল, সারা দেহ জুড়ে যেন এক গরম স্রোত বয়ে গেল। কড়াইয়ের ধারে বাষ্প আরো ঘন হয়ে উঠল, এলাচের সুবাসও যেন একটু বেড়ে গেল কিছু। নন্দিতা ধীর গলায় বলল, তারপর? পার্থ খাঁকড়ি দিয়ে বলল, তারপর তারপর চিনি দিতে হয়, কম বা বেশি হলে মিষ্টি ঠিক থাকে না। নন্দিতা বলল, চিনি কম দিলে টেস্ট কম হয়, আবার বেশি দিলে খুব মিষ্টি হয়ে যায়, তাই তো? পার্থ একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ সেই তো। নন্দিতা হেসে বলল, আপনার হাতে কি সব সময় একটু বেশি মিষ্টি থাকে পার্থদা? পার্থ এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর কেমন যেন মৃদু স্বরে বলল, আমি জানি না, তবে আপনি এলে কেমন যেন হাতে বেশি গরম লাগে। ঠিক তখনই দোকানের ভেতরে ঢুকলেন নলিনী বাবু। গলা খাঁখারি দিয়ে বললেন, কি হ্যাঁ, দোকানের মধ্যে এত গরম গরম ক্লাস কিসের? নন্দিতা সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি শিখছি কুমারী সন্দেশ বানানো, ভবিষ্যতে কাজে লাগবে। নলিনীবাবু হাসতে হাসতে বললেন, শেখো শেখো, তবে আগুনটা বেশি বাড়িও না, দুধ উথলে পড়ে গেলে আবার সব মাটি। এরপর থেকে পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগলো না। কেউ বলল, নন্দিতা এলে নাকি দোকানে দুধ ঘন হয় দ্বিগুণ তাড়াতাড়ি। কেউ বলল, কুমারী সন্দেশের নরমত্বের রহস্য আসলে প্রেম। আর বুড়ো কাকু বলল, ওই দোকানে এখন মিষ্টির থেকেও বেশি নরম কিছু বানানো হয়। পার্থ কিছু না বলে কেবল চুপ করে দুধ ঘন করত, কিন্তু তার হাত কাঁপত, চামচ কোথাও ধাক্কা খেয়ে টুংটাং শব্দ করত, আর মাঝে মাঝেই সন্দেশের মোল্ড থেকে টুকরো ভেঙে পড়তো ট্রের ধার দিয়ে। একদিন বিকেলে দোকান একটু ফাঁকা। হঠাৎ নন্দিতা এলো অফিস শেষে। শাড়ি নয়, পরনে নীল জিন্স আর সাদা টপ, চুলে বাতাস লেগে একটু এলোমেলো, চোখে সারাদিনের ক্লান্তি, তবু মিষ্টি হাসি অম্লিন। সে এসে কাউন্টারের সামনে দাঁড়িয়ে বলল, পার্থদা, আজ একটা অন্যরকম অর্ডার আছে। পার্থ একটু হকচকে বলল, অন্যরকম মানে? নন্দিতা হেসে বলল, আজ আমাকে শেখাবেন কুমারী সন্দেশ কি করে বানাতে হয়। পার্থ তো আরো গুলিয়ে গেল, গলায় কাঁপুনি নিয়ে বলল, শেখাবো আমি? এতে তো গরম দুধের সাথে সাথে হাতও গরম হয়ে যায়। নন্দিতা একটু কাছে এসে বলল, আমি গরম সামলাতে পারি, আপনি শুধু দেখিয়ে দিন। কথা শেষ হতেই সে এগিয়ে এসে কড়াইয়ের পাশে দাঁড়ালো। কড়াইয়ে উথলে উঠছে দুধ, হালকা ঘন হয়ে ফোটার শব্দ, ছক ছক ছক। চামচ দিয়ে নাড়ছে পার্থ, আর তার পাশে দাঁড়িয়ে নন্দিতা কনুই ছুঁয়ে যাচ্ছে পার্থর হাতে। পার্থ বলল, দেখুন, দুধটাকে এভাবে আস্তে আস্তে নেড়ে ঘন করতে হয়। নন্দিতা বলল, এইভাবে? এই বলে সে হালকা করে নিজের হাত বাড়িয়ে পার্থর হাতের উপর রেখে দিল। পার্থর শরীর কেঁপে উঠল, সারা দেহ জুড়ে যেন এক গরম স্রোত বয়ে গেল। কড়াইয়ের ধারে বাষ্প আরো ঘন হয়ে উঠল, এলাচের সুবাসও যেন একটু বেড়ে গেল কিছু। নন্দিতা ধীর গলায় বলল, তারপর? পার্থ খাখাড়ি বলল, তারপর তারপর চিনি দিতে হয়, কম বা বেশি হলে মিষ্টি ঠিক থাকে না। নন্দিতা বলল, চিনি কম দিলে টেস্ট কম হয়, আবার বেশি দিলে খুব মিষ্টি হয়ে যায়, তাই তো? পার্থ একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ
সেই তো। নন্দিতা হেসে বলল, আপনার হাতে কি সব সময় একটু বেশি মিষ্টি থাকে পার্থদা? পার্থ এক মুহূর্তের জন্য চুপ করে রইল, তারপর কেমন যেন মৃদু স্বরে বলল, আমি জানি না, তবে আপনি এলে কেমন যেন হাতে বেশি গরম লাগে। ঠিক তখনই দোকানের ভেতরে ঢুকলেন নলিনী বাবু। গলা খাঁখাড়ি দিয়ে বললেন, কি হ্যাঁ, দোকানের মধ্যে এত গরম গরম ক্লাস কিসের? নন্দিতা সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি শিখছি কুমারী সন্দেশ বানানো, ভবিষ্যতে কাজে লাগবে। নলিনী বাবু হাসতে হাসতে বললেন, শেখো শেখো, তবে আগুনটা বেশি বাড়িও না, দুধ উথলে পড়ে গেলে আবার সব মাটি। এরপর থেকে পাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়তে সময় লাগলো না। কেউ বলল নন্দিতা এলে দোকানে নাকি দুধ ঘন হয় দ্বিগুণ তাড়াতাড়ি, কেউ বলল কুমারী সন্দেশের নরমত্বের রহস্য আসলে প্রেম, আর বুড়ো কাকু বলল ওই দোকানে এখন মিষ্টির থেকেও বেশি নরম কিছু বানানো হয়। পার্থ কিছু না বলে কেবল চুপ করে দুধ ঘন করত, কিন্তু তার হাত কাঁপতো, চামচ কোথাও ধাক্কা খেয়ে টুংটাং শব্দ করত, আর মাঝে মাঝেই সন্দেশের মোল্ড থেকে টুকরো ভেঙে পড়তো ট্রের ধার দিয়ে। একদিন বিকেলে আকাশ কালো মেঘে ঢেকে গেল, ঝোড়ো হাওয়া, পরক্ষণেই শুরু হলো ঝমঝম বৃষ্টি, বজ্রপাত। দোকান তখন প্রায় ফাঁকা। হঠাৎ দরজার ঘন্টা আবার বাজলো, টিং 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 টিং। ভেতরে ঢুকলো ভেজা চুল, ভেজা শাড়ি, আর একটু কাঁপা কিন্তু উজ্জ্বল দুই চোখ। নন্দিতা আজ এতটাই ভিজে এসেছে, শাড়ি গায়ে লেগে আছে, চোখের পাশে জলের ফোঁটা, ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। পার্থ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কথাই ভুলে গেল। নন্দিতা হেসে বলল, ছাতা ছিল কিন্তু ঝোড়ো হাওয়ায় উড়ে গেল। আমি ভাবলাম যাকগে, অন্তত আপনার কুমারী সন্দেশটা গলিয়ে খেয়ে যাই। পার্থ কেমন যেন গলা শুকিয়ে গিয়ে বলল, বসুন, আমি বানাচ্ছি। ঝড়ের শব্দ, বৃষ্টির টুপটাপ আর কড়াইয়ের ফোঁটার আওয়াজ দোকান যেন এক অদ্ভুত ঘন গরম আবহে ঢেকে গেল। নন্দিতা এসে ঠিক পার্থর পাশে দাঁড়ালো। বৃষ্টির জল শুকোয়নি, তবু সে কড়াইয়ের ধারে ঝুঁকে দাঁড়ালো। তার কোনোই আবার হালকা করে পার্থর হাতে ছুঁয়ে গেল। নন্দিতা বলল, আজও কিন্তু আমাকে শেখাতে হবে। পার্থ বলল, এত ভিজে এসেছেন, আগে একটু গা মুছে নিন, না হলে ঠান্ডা লাগবে। নন্দিতা মুচকি হেসে বলল, আমি গরম সন্দেশ খেলে আবার গা গরম হয়ে যাবে, আপনি শুধু বানিয়ে দিন। কড়াইতে দুধ ঘন হচ্ছে, পার্থ কাঁপা হাতে নাড়ছে, আর নন্দিতা ধীরে ধীরে সেই গরম দুধের ঘনত্বের দিকে তাকিয়ে আছে, যেন সেখানে আরেক ধরনের মোলায়েমতা খুঁজছে। হঠাৎ কড়াই থেকে দুধ ছিটকে উঠল একটু, ফস। দুজনেই হালকা চমকে পিছিয়ে গেল। নন্দিতা বলল, উফ, চিনির মতো ছিটকে গেল তো। পার্থ তড়িঘড়ি করে বলল, আমি দেখি, আমি গুছিয়ে দিচ্ছি। নন্দিতা একটু নরম গলায় বলল, নরম জিনিস কখনো কখনো ছিটকেই যায়, ভয় পেলে চলে না। সেদিনের কুমারী সন্দেশ যখন তৈরি হলো, নন্দিতা প্রথম কামড়টি নিল খুব ধীরে, চোখ বন্ধ করে গলাধঃকরণ করল, তারপর নরম গলায় বলল, উফ, আজকের কুমারী একেবারে অন্যরকম। পার্থ উৎকণ্ঠিতভাবে জিজ্ঞেস করল, খারাপ লাগছে? নন্দিতা চোখ খুলে এক দৃষ্টি তার দিকে তাকিয়ে বলল, খারাপ নয়, একেবারে জাদু, মোলায়েম, উষ্ণ আর গলে যাবার মতো। পার্থ বলতে না পেরে শুধু মাথা নিচু করে হাসল, যেন কেউ তার বুকের ভিতরের কথা সন্দেশের মতন তুলে এনে বলে দিল। কয়েকদিন পর এক রবিবারে নন্দিতা বলল, শুনুন পার্থদা, আপনি কি রবিবার বিকেলে একটু ফ্রি থাকবেন? পার্থ অবাক হয়ে বলল, কেন, দোকানে তো সেদিন আমি থাকি না। নন্দিতা বলল, দোকানে নয়, অন্য জায়গায় যাব, মিষ্টি নিয়েই কথা হবে, তবে এবার অন্য রকম ভাবে। রবিবার বিকেলে পার্থ পরিষ্কার শার্ট পরে, চুল আঁচড়ে, একটু নার্ভাস মনের মানুষ হয়ে ঠিক সময় হাজির হলো নন্দিতার বাড়ির সামনে। নন্দিতা স্নিগ্ধ হাসি নিয়ে দরজা খুলেই বলল, এসেছেন? খুব দেরি হয়নি তো? পার্থ হেসে বলল, আমি তো একটু আগেই চলে এসেছিলাম। নন্দিতা বলল, চলুন, আজ দেখাবো কেন আমি নরম জিনিস এত পছন্দ করি।
ওরা দুজনে গেল এক পুরনো বাড়িতে, নাম দুধেশ্বরী মঠ। সেখানে প্রতি রবিবার সৃজনশীল মিষ্টি কর্মশালা হয়। নানান ধরনের মিষ্টি শেখানো হয়, নতুন নতুন রেসিপি, নতুন নতুন নরমত্বের খেলা। নন্দিতা বলল, আমি এখানে অনেক দিন ধরে শিখছি, কিন্তু 1 মাস হলো মনটা আর আগের মতো থাকে না। পার্থ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? নন্দিতা হালকা চোখ বাঁকিয়ে বলল, কারণ আমি জানি আপনার হাতের তৈরি কুমারী সন্দেশের নরমত্ব এখানে কেউ শিখিয়ে দিতে পারবে না। কর্মশালার শিক্ষক সবাইকে জোড়া ধরে দাঁড় করালেন। সবাই জুটি বেঁধে গেল। শেষে বাকি রইল শুধু দুজন, পার্থ আর নন্দিতা। মাস্টার বললেন, ঠিক আছে, তোমরাই একটা টিম, দেখি তোমাদের দুধ কত তাড়াতাড়ি ঘন হয়। কড়াইতে আবার গরম দুধ, আবার চিনি, আবার দুজনের হাতের ছোঁয়া। নন্দিতা নেড়ে যাচ্ছে, পার্থ মাপ মতো চিনি দিচ্ছে, মাঝে মাঝে হাত একে অপরের সাথে লেগে যাচ্ছে হালকা করে। মাস্টার একটু পরে অবাক হয়ে বললেন, ওরে বাবা, তোমাদের দুধ তো অন্য সবার থেকে 4 গুণ দ্রুত ঘন হচ্ছে। নন্দিতা মুচকি হেসে বলল, আগুনটা হয়তো একটু বেশি উষ্ণ আজ। পার্থ নরম স্বরে বলল, দুধ মানে চুলোর আগুনটা। নন্দিতা নিচু গলায় ফিসফিস করে বলল, সব আগুন চুলো থেকে আসে না পার্থদা। ফেরার সময় বাসে দুজন পাশাপাশি বসেছিল। বাইরে সন্ধেবেলা, জানালায় ঝিরঝিরে হাওয়া, হালকা আলো। হঠাৎ নন্দিতা জিজ্ঞেস করল, পার্থদা, আপনি কি আমাকে ভয় পান? পার্থ গুলিয়ে গিয়ে বলল, আমি ভয় না, মানে আপনি সুন্দর। নন্দিতা হাসল, মানুষ শুধু সুন্দর হলেই কেউ ভয় পায় না, আরো কিছু থাকে। পার্থ একটু ভেবে বলল, আপনার চোখ খুব উষ্ণ। নন্দিতা বলল, আর আপনার চোখ? পার্থ আসতে বলল, আমার তো আপনার দিকে তাকালে নরম হয়ে যায়। কিছুক্ষণ নীরবতার পর নন্দিতা ধীরে বলল, আপনি আমাকে পছন্দ করেন তাই না? পার্থর বুকের ভিতরটা ধক করে উঠল। সে একটু থেমে খুব নরম গলায় বলল, হ্যাঁ, খুব। নন্দিতা হেসে বলল, আমি জানতাম, তাই তো প্রতিদিন আপনার দোকানে আসি। পার্থ কাঁপা গলায় বলল, আপনি আমার জন্যই আসেন, কুমারী সন্দেশের জন্য নয়। নন্দিতা নরম স্বরে বলল, সন্দেশ তো শুধু অজুহাত ছিল পার্থদা, আসল নরম জিনিস তো অন্য কোথাও ছিল। এই কথার পর থেকে নলিনী মিষ্টি ঘরের বাতাস যেন আরো নরম হয়ে গেল। দুজনের চোখে সাহস, মুখে হাসি, আর কুমারী সন্দেশে যেন আরো একটু বেশি মোলায়েমতা এসে গেল। লোকজন বলতো, এদের দেখে দোকানের মিষ্টিও লাজুক হয়ে পড়ে। একদিন রাতে দোকান বন্ধ হওয়ার আগে নন্দিতা এসে বলল, আজ একটা বিশেষ অনুরোধ আছে। পার্থ জিজ্ঞেস করল, কি অনুরোধ? নন্দিতা বলল, আজ দোকান বন্ধ হয়ে গেলে শুধু আমার জন্য সবচেয়ে নরম কুমারী সন্দেশটা বানাবেন। রাত 8টা, দোকানের শাটার নামিয়ে দেওয়া হলো। বাইরে রাস্তা ফাঁকা, ভিতরে শুধু রান্নাঘরের হালকা আলো। পার্থ কড়াইতে দুধ নামালো, খুব মন দিয়ে ধীরে ধীরে নেড়ে যেতে লাগলো। তার প্রতিটা নড়ানোতে যেন নিজের বুকের ভিতরের সব কথা মিশে যাচ্ছে দুধের সাদা উষ্ণতার ভিতর। নন্দিতা পাশেই দাঁড়িয়ে এক দৃষ্টে পার্থর দিকে তাকিয়ে বলল, আজ আপনার হাত অন্য দিনের চেয়ে বেশি মোলায়েম লাগছে। পার্থ নরম স্বরে বলল, আপনাকে দেখলেই এমন হয়। নন্দিতা হাসতে হাসতে আরো কাছে এলো, বলল, আজ সন্দেশই শুধু নরম হবে না, আমরা দুজনেও হব। দুধ ঘন হলো, মালাই উঠলো, এলাচ মেশানো হলো, আর একসময় তৈরি হলো সবচেয়ে নরম কুমারী সন্দেশ। নন্দিতা প্রথম কামড়টি নিল, চোখ বন্ধ করলো, এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আসতে বলল, এটাই আমার জীবনের সবচেয়ে নরম সন্দেশ। পার্থ তাকিয়ে থেকে আসতে বলল, আর আপনি এই দোকানের সবচেয়ে মিষ্টি মুহূর্ত। দুজনের চোখে নরম আলো জ্বলে উঠল। রান্নাঘরের 4 দেওয়াল যেন একটু উষ্ণ হয়ে উঠল। এলাচ, গরম দুধ আর দুজন মানুষের নিঃশ্বাস মিশে তৈরি হলো এক অদ্ভুত নরম আবহ। আজও গড়িয়াহাটের মানুষ বলে, নলিনী মিষ্টি ঘরে গেলে নরমতার গন্ধ পাওয়া যায়।
কেউ জিজ্ঞেস করে, ওদের কুমারী সন্দেশ এত নরম হয় কি দিয়ে? কেউ বলে, দুধ আর চিনিতে নয়, মানুষ আর মানুষের মোলায়েম হৃদয়ের কামরসও বানানো হয় সেই সন্দেশ। আর দোপানের ভিতরে প্রতিদিন দুধ ঘন হতে হতে, এলাচের সুবাসে ভাসতে ভাসতে পার্থ আর নন্দিতার নরম গল্পটা নীরবে গলে গলে মিশে যায় প্রতিটি কুমারী সন্দেশের ভিতরে। এই ছিল আমাদের আজকের গল্প, কুমারীর মোলায়েম সন্দেশ। একটা ছোট্ট মিষ্টির দোকান, কিছুটা লাজুক এক ছেলে, আর নরম ইশারায় ভরা এক মেয়ের মিষ্টি উপস্থিতি হয়তো আপনারও মনে করিয়ে দিল নরম মোলায়েম কোনো স্মৃতির কথা। গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, নিজের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আর এমন আরও অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মনে রাখবেন, জীবন যতই কড়াইতে ফোটে, মনের ভেতরটা কিন্তু নরম থাকলেই সত্যি মিষ্টি তৈরি হয়। শোনার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে আরও কোনো নতুন গল্প, আরও কোনো মোলায়েম সন্ধে।